ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। কুইক রিভিশনের উপর আরো একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকের টপিক রিলেশন। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখে নেব ক্লাস 11-এ তোমরা কি কি পড়েছো রিলেশনে সেইটুকু। প্রথমে আমরা কার্টেসিয়ান প্রোডাক্টটা একবার ঝালিয়ে নিই। তো দুটো সেট আছে, এ 1 2 3, আর একটা সেট ধরো বি আছে, এ বি সি। তাহলে এ বি এর কার্টেসিয়ান প্রোডাক্টটা হবে এ ক্রস বি, একটা সেট যার এলিমেন্ট গুলো হবে অর্ডার পেয়ারে ফার্স্ট এলিমেন্টটা থাকবে এ থেকে, যেহেতু এটা প্রথমে আছে, সেকেন্ডটা থাকবে বি থেকে। 1a 1b 1c, সেরকম 2a 2b 2c, আর 3a 3b 3c। এবার রিলেশন হয় সবসময় এই যে কার্টেসিয়ান প্রোডাক্টটা পেলাম সেই সেটটার সাবসেট, অর্থাৎ আর রিলেশনটা এ থেকে বিতে যাবে, আর এমন একটা সেট হবে যেটা এ ক্রস বি এর সাবসেট। ধরে নাও আর একটা সাবসেট এর 1a 2b 2c এই এলিমেন্টগুলো রয়েছে, 3a 3c। এবার 1a যেহেতু আর এর মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারবো 1 রিলেটেড টু a থ্রু রিলেশন আর। কিন্তু 1b নেই আর এ, তাহলে আর রিলেশনের মাধ্যমে 1 আর বি রিলেটেড নয়, এটা এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবার আমরা দেখবো ডোমেন আর রেঞ্জ কি হয় কোন একটা রিলেশনের। ডোমেনটা আর কিছুই না, সেই সেটটা যাতে এক্স থাকবে যেখানে এক্স ওয়াই বিলংস টু আর, অর্থাৎ অর্ডার পেয়ারগুলোর ফার্স্ট এলিমেন্ট নিয়ে ডোমেন তৈরি হবে। আর রেঞ্জটা হচ্ছে ওয়াই থাকবে যেখানে এক্স ওয়াই বিলংস টু আর, অর্থাৎ অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টটা নিয়ে রেঞ্জ তৈরি হবে। এবার দেখে নিই ইনভার্স রিলেশন। এটা আর কিছুই না, আর ইনভার্স দিয়ে লেখা হয় সেই অর্ডার পেয়ারের সেট ওয়াই এক্স যেখানে এক্স ওয়াই অর্ডার পেয়ারটা রিলেশন আর এ থাকবে, অর্থাৎ উল্টোগুলো হবে, ওয়াই এক্স হয়ে যাবে। এর একটা প্রপার্টি আমরা পড়েছিলাম যে ডোমেন অফ আর ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স, আর উল্টোটা রেঞ্জ অফ আর ইকুয়াল টু ডোমেন অফ আর ইনভার্স। এখন যদি এ সেটের কার্ডিনালিটি এম হয় আর বি সেটের কার্ডিনালিটি এন হয়, তাহলে এ থেকে বিতে কতগুলো রিলেশন পসিবল? 2 টু দি পাওয়ার এম এন। ঠিক আছে, এটা একটা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে হবে। এবার আমরা দেখে নিই আইডেন্টিটি বা ডায়াগোনাল রিলেশন, অর্থাৎ উপাদান স্থির বা কর্ণ সম্বন্ধ। এটা আর কিছুই না, এ একটা সেট থাকলে তার আইডেন্টিটি রিলেশন এরকম হবে যেখানে অর্ডার পেয়ারে এক্স এক্স থাকবে, যেখানে এক্স বিলংস টু এ। ধরো এ একটা সেট দিয়েছে 1 2 3 4, তাহলে এর আইডেন্টিটি রিলেশনটা কি হবে? এক্স এক্স, অর্থাৎ এই এলিমেন্টগুলোই অর্ডার পেয়ারে দুটো এলিমেন্ট হবে, তাহলে 1 1 2 2 3 3 আর 4 4। এবার আমরা দেখব রিফ্লেক্সিভ রিলেশন, অর্থাৎ সসম সম্বন্ধ। কোনো একটা রিলেশন রিফ্লেক্সিভ হবে যখন ফর অল এ বিলংস টু এ সেটটা এ অর্ডার পেয়ারটা আর এ থাকবে, অর্থাৎ রিলেশনটায় থাকবে। এটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো এক্স দিয়েছে সেট অফ সেটস, আর এমনভাবে ডিফাইন করা হচ্ছে যে এ বি এই অর্ডার পেয়ারটা আর এ থাকবে, সেটা ইমপ্লাইজ এ সাবসেট অফ বি ফর অল এ বি বিলংস টু এক্স। ঠিক আছে, এটা আমাকে ডিফাইন করে দিয়েছে। আমরা দেখব যে আর রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে কি হচ্ছে না। এখন দেখো কোনো একটা সেট এ সবসময় নিজের সাবসেট হয়, ঠিক আছে, তাহলে ডেফিনেশন অনুযায়ী আমরা কি লিখতে পারবো? এ বিলংস টু আর। এবার আমরা জানি এ বিলংস টু আর হলেই আর রিলেশনটা রিফ্লেক্সিভ হবে, অর্থাৎ এক্ষেত্রে যে রিলেশনটা ডিফাইন করা আছে সেটা রিফ্লেক্সিভ। আরেকটা এক্সাম্পল এমন নি, ধরো এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, আর ডিফাইন করা হচ্ছে এমনভাবে যে এক্স ওয়াই অর্ডার পেয়ারটা আরে থাকবে, তার মানে হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু রিয়েল নাম্বারের সেট আর। এখন আমাকে দেখতে হবে এক্স গ্রেটার দেন এক্স এটা স্যাটিসফাই করে কিনা রিফ্লেক্সিভের জন্য, কিন্তু এটা কি কখনো সম্ভব? তুমি করছো কি ওয়ান গ্রেটার দেন ওয়ান, অসম্ভব ব্যাপার। তাহলে কি হলো? এক্স এক্স ডাজ নট বিলংস টু আর, তাহলে এর থেকে বলতে হবে আর ইজ নট রিফ্লেক্সিভ। নেক্সট আমরা দেখব সিমেট্রিক রিলেশন, অর্থাৎ প্রতিসম সম্বন্ধ।
এক্ষেত্রে ধরো কোনো একটা রিলেশন আর আছে, তাতে এ বি অর্ডার পেয়ারটা রয়েছে। এবার এটা ইমপ্লাইজ যদি বি অর্ডার পেয়ারটাও আর এ থাকে, তাহলে রিলেশনটাকে বলা হবে সিমেট্রিক রিলেশন, যেখানে এ আর বি এ সেটে আছে, ধরো কোনো একটা সেট এ যেখানে রয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এ আর বি যদি রিলেটেড হয়, সেটা যদি ইমপ্লাই করে বি আর এ রিলেটেড, তাহলেই আর হচ্ছে একটা সিমেট্রিক রিলেশন। একটা এক্সাম্পল নিয়ে দেখে নি। ধরো এ একটা দিয়েছে সেট অফ ট্রায়াঙ্গেলস, আর আর রিলেশনটা এমনভাবে ডিফাইন করা হচ্ছে যে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু এটা ইমপ্লাই করবে ডেল্টা ওয়ান অ্যান্ড ডেল্টা টু আর সিমিলার, মানে সদৃশ্য ত্রিভুজ দুটো। এবার ধরে আমরা ধরে নিই যখনই সিমেট্রিক প্রমাণ করবো তখনই কি ধরতে হয়, যে এ বি বিলংস টু আর এ রয়েছে, সেটা আমরা ধরে নিই ডেল্টা ওয়ান ডেল্টা টু অর্ডার পেয়ারটা আর এ আছে। তাহলে এর মানে কি, ডেল্টা ওয়ান অ্যান্ড ডেল্টা টু আর সিমিলার, সেটাকে আমরা কি লিখতে পারবো, যে ডেল্টা টু জাস্ট একটা পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো তো চাতে প্রপার্টিটা চেঞ্জ হবে না, সিমিলার। এই লেখাটার মানে কি, ডেফিনেশন থেকে আর এর, তাহলে ডেল্টা টু ডেল্টা ওয়ান এই অর্ডার পেয়ারটা আর এ আছে যেহেতু সিমিলার। তাহলে দেখো ডেল্টা ওয়ান ডেল্টা টু বিলংস টু আর, এটা ইমপ্লাইজ ডেল্টা টু ডেল্টা ওয়ান বিলংস টু আর। তাহলে আমরা কি বলতে পারবো, আর হচ্ছে একটা সিমেট্রিক রিলেশন। ঠিক আছে, আর একটা এক্সাম্পল নিয়ে দেখে নি যে কোনো একটা রিলেশন সিমেট্রিক হচ্ছে কি হচ্ছে না। ধরো যে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস এন আছে, তাতে একটা রিলেশন আর এমনভাবে ডিফাইন যে এক্স ওয়াই বিলংস টু আর, এটা ইমপ্লাইজ যে ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স, যেখানে এক্স আর ওয়াই ন্যাচারাল নাম্বারের সেটে রয়েছে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। এবার দেখো 3 কি 6 এর সাথে আর সম্বন্ধে থাকবে, তার জন্য কি হবে, ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স, অর্থাৎ 6 কে 3 দিয়ে ভাগ করে যেতে হবে, 6 3 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এটা ঠিক আছে। এবার যদি আর সিমেট্রিক হয়, এটা ইমপ্লাই করবে 6 3-এর সাথে আর রিলেশনে থাকবে, কিন্তু 3 কি 6 দ্বারা বিভাজ্য হবে না, অর্থাৎ এটা রিলেশনে নেই। তাহলে আমরা বলতে পারবো যে আর ইজ নট সিমেট্রিক। এবার দেখবো ট্রানজিটিভ রিলেশন, মানে সংক্রমণ সম্বন্ধ। এক্ষেত্রে ধর আর একটা রিলেশন আছে এ একটা সেটের উপর, এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর, এটা আমাদের দেওয়া থাকবে। এই দুটো যদি ইমপ্লাই করে যে এসি বিলংস টু আর, অর্থাৎ এ আর সি আর সম্বন্ধে থাকছে, তাহলে আর কে বলা হবে ট্রানজিটিভ রিলেশন, যেখানে এ বি সি এ সেটের এলিমেন্ট। এটারও একটা এক্সাম্পল দেখে নিই। ধরো পি এ হচ্ছে পাওয়ার সেট অফ এ, মানে এর সব সাবসেট পি এর মেম্বার হবে, আর আর ডিফাইন করা হচ্ছে পি এর উপর এমন ভাবে যে এক্স রিলেটেড টু ওয়াই হবে such that x সাবসেট অফ ওয়াই, যেখানে এক্স ওয়াই পাওয়ার সেটে থাকবে। এখন আমরা দেখব যে আর রিলেশনটা ট্রানজিটিভ হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমাকে কি ধরতে হবে, এ বি বিলংস টু আর, বিসি বিলংস টু আর, এখানেও ধরে নিই। ধরো এ বি ক্যাপিটালে লিখবো যেহেতু সেট, বিলংস টু আর অ্যান্ড বিসি বিলংস টু আর। এখন এ বি বিলংস টু আর মানে কি, আমরা ডেফিনেশন থেকে দেখতে পাচ্ছি এ সাবসেট অফ বি হবে, তাহলে এ সাবসেট অফ বি। সেকেন্ডার দিয়ে কি দেখতে পাচ্ছি, বি সাবসেট অফ সি। এখন দেখো এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি, সাবসেটের প্রপার্টি অনুযায়ী আমরা কি বলতে পারবো, এ সাবসেট অফ সি। এবার রিলেশনের ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারবো, এক্স সাবসেট অফ ওয়াই হলে কি হবে, এ আর সি আর রিলেশনে থাকবে, অর্থাৎ এসি আর এ থাকছে। এবার দেখো এ বি আর এ আছে, বিসি আর এ আছে, সেটা ইমপ্লাই করছে এসি আর এ আছে, অর্থাৎ আর কি ট্রানজিটিভ রিলেশন। পরিষ্কার। আরেকটা এক্সাম্পল নিই। ধরো এন সেট অফ ন্যাচারাল নাম্বারস, আর এমনভাবে ডিফাইন করা হচ্ছে যে এক্স ওয়াই বিলংস টু আর such that 2x plus
y ইকুয়াল টু 5, যেখানে xy ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এবার আমরা এটাকে দেখাবো যে আর রিলেশনটা ট্রানজিটিভ নয়। তার জন্য আমাকে নিতে হবে এমন একটা অর্ডার পেয়ার নিতে হবে যেটা আরে থাকবে, আর একটা অর্ডার পেয়ার নিতে হবে যেটা আরে থাকবে, যার সেকেন্ড এলিমেন্ট দুটো সেম হবে, যেহেতু এ বি আর বিসি এরকম হয়। দিয়ে দেখাবো এই প্রথম এলিমেন্ট আর এই থার্ড এলিমেন্ট দুটো নিয়ে যে অর্ডার পেয়ারটা সেটা আরে থাকবে না। এক্ষেত্রে দেখো, আমি যদি 2 আর 1 নিই, সেক্ষেত্রে কি এটা রিলেশনটাকে স্যাটিসফাই করছে? 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 4 প্লাস 1 ইকুয়াল টু 5, অর্থাৎ রিলেশনটার স্যাটিসফাই করছে। তাহলে 2 আর 1 আরে রয়েছে। আরেকটা নিই যেখানে 1 ফার্স্ট এলিমেন্ট হবে, 1 আর 3, 1 আর 3 নিলে কি হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 3, অর্থাৎ 2 প্লাস 3 অর্থাৎ 5। ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, তাহলে 1 3 আরে রয়েছে, আবার 1 1 কমন সেরকম ভাবেই নিলাম আমরা। এবার আমাদের দেখাতে হবে 2 3 আরে আছে না নেই। ইকুয়েশনটা যদি 2 আর 3 বসাই এক্স আর ওয়াই এর জায়গায়, দেখো 4 প্লাস 3 7 হচ্ছে, অর্থাৎ 5 9। তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করছে না। ইকুয়েশন স্যাটিসফাই না করলেই এই অর্ডার পেয়ারটা আরে থাকবে না, সেটাই আমরা করেছি, অর্ডার পেয়ারটা আরে নেই। অর্থাৎ 2 1 আরে আছে, 1 3 আরে আছে, কিন্তু 2 3 আরে নেই, অর্থাৎ আর ট্রানজিটিভ নয়। ঠিক, তাহলে আমরা দুটো এক্সাম্পল পেয়ে গেলাম, একটা ট্রানজিটিভ হচ্ছে, একটা ট্রানজিটিভ হচ্ছে না। এবার আমরা দেখব ইকুইভ্যালেন্স রিলেশন। এই যে আমরা তিনটে প্রপার্টি পড়লাম, যে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, যদি আর এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে, তখন আর রিলেশনটাকে বলা হবে ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আরো একটা কুইক রিভিশন নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ।